হ্যালো স্টুডেন্টস, দিস ইজ সনাতন স্যার। আজকে আমরা ডিসকাস করব আগস্টের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে ম্যাথমেটিক্সের ওপরে ক্লাস 9-এর, সেটা সম্পর্কে। তো এখানে একের দাগের কোশ্চেনগুলো ছিল বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ এমসিকিউ। প্রথম কোশ্চেনটা ছিল, একটি সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনে 20 টাকায় 8টি লেবু বিক্রি করেন, তাহলে তার শতকরা লাভ কত হবে? অপশান এ 25, অপশান বি 20, অপশান সি 10, অপশান ডি 24। আমরা একটু করার চেষ্টা করেছি, না করে শুধু অপশান লিখে দিলেও হতো। 10টি লেবুর ক্রয় মূল্য 20 টাকা, একটি লেবুর ক্রয় মূল্য 20/10 টাকা, সুতরাং 2 টাকা। আবার 8টি লেবুর বিক্রয় মূল্য 20 টাকা, একটি লেবুর বিক্রয় মূল্য 20/8, এটাকে কাটাকুটি করলে হচ্ছে 5/2 টাকা। অতএব লাভ হচ্ছে আমাদের 5/2 মাইনাস 2/1, সুতরাং এটা ক্যালকুলেশন করে এসছে 1/2। অতএব শতকরা লাভ, শতকরা লাভ আমরা জানি মোট লাভ বাই ক্রয় মূল্য। মোট লাভ হচ্ছে 1/2/2 ইন্টু 100, এটাকে ক্যালকুলেশন করলে আসছে 25। তাহলে আমাদের অপশান হবে এ 25। দ্বিতীয় কোশ্চেন নাম্বার 2, PQRS ট্র্যাপিজিয়ামের দুটি তির্যক বাহু PS ও QR এর মধ্যবিন্দু যথাক্রমে X ও Y, তবে XY কত হবে? তো আমরা একটা ছবি এঁকেছি, PSRQ, এটি হচ্ছে আমাদের ট্র্যাপিজিয়াম। এখান থেকে আমরা চেষ্টা করেছি বার করার যে অপশানটা হবে XY = 1/2 PQ প্লাস RS, অর্থাৎ সি। এটা তোমাদের বইতে 126 পৃষ্ঠায় উপপাদ্য প্রয়োগ 5-এ করা আছে, পারলে তোমরা একটু দেখে নিও। তৃতীয় কোশ্চেন, 105 থেকে 140 শ্রেণীর পরিসংখ্যা 14 হলে শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব কত হবে? অপশান 2.5, অপশান বি 0.4, অপশান সি 0.35, অপশান ডি 0.14। আমরা জানি শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব সমান সমান শ্রেণীর পরিসংখ্যা বাই দৈর্ঘ্য। তাহলে পরিসংখ্যা আমাদের বলে দিয়েছে 14, আর দৈর্ঘ্যটা হচ্ছে এটার থেকে এটা বিয়োগ করলে 35 হচ্ছে, কাটাকুটি করলে হচ্ছে 2/5, এটা ভাগ করে আসলো 0.4। তাহলে আমাদের অপশান নাম্বার বি কারেক্ট হয়ে গেল। 4 নাম্বার কোশ্চেন হচ্ছে, 3 মিটার লম্বা ও 2 মিটার চওড়া একটি আয়তকার জায়গা 5 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে টালি লাগবে। অপশান এ 48টি, অপশান বি 96টি, অপশান সি 24টি এবং অপশান ডি 72টি। তাহলে আমরা দেখলাম আয়তকার জায়গার ক্ষেত্রফল 3 × 2 বর্গমিটার, 6 বর্গমিটার, সুতরাং এটাকে আমরা ডেসিমিটারে নিয়ে আসলাম। 6 × 10 × 10 বর্গ ডেসিমিটার সমান 600 ডেসিমিটার। আর প্রত্যেকটি টালির জন্য দরকার হচ্ছে 5 × 5, অর্থাৎ 25 বর্গমিটার। সুতরাং 25 বর্গ ডেসিমিটারের জায়গা নেয় একটি টালি, 1 বর্গ ডেসিমিটারের জন্য জায়গা নেয় 1/25টি টালি, অর্থাৎ 600 বর্গমিটারের জন্য জায়গা নেবে 600/25, এটা কাটাকুটি করলে আসছে 24টি। তাহলে আমাদের অপশান সি কারেক্ট অ্যান্সার। এর পরের কোশ্চেন ছিল 2 নম্বরের সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে বলছি, ABC সমকোণী ত্রিভুজের BAC 90 ডিগ্রি এবং BC এর মধ্যবিন্দু D হলে AD = 1/2 BC হবে। তো ABC একটা সমকোণী ত্রিভুজ, এখানে অ্যাঙ্গেল এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে AD = অবভিয়াসলি হাফ অফ BC হবে, সুতরাং এটি সত্য। দ্বিতীয় কোশ্চেন বলছে, একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটির শ্রেণীর দৈর্ঘ্য 6 হলে শ্রেণীটির নিম্নসীমা হবে 8, এটা সত্য না মিথ্যা? আমরা জানি শ্রেণীর মধ্যবিন্দু সমান সমান নিম্নসীমা যোগ ঊর্ধ্বসীমা বাই 2। নিম্নসীমা 8 বলা আছে, আমি লিখে নিলাম, কিন্তু ঊর্ধ্বসীমা বলা নেই, আমি x ধরে নিলাম। তাহলে 8 + x/2, এটা সমান সমান, যেহেতু মধ্যবিন্দু 10 বলেছে লিখলাম, এখান থেকে আমরা x এর ভ্যালু বার করলাম 12 হলো। তাহলে আমাদের শ্রেণী দৈর্ঘ্য কত হবে? ঊর্ধ্বসীমা মাইনাস মধ্যসীমা নিম্নসীমা, সুতরাং 4, কিন্তু আমাদের যেহেতু বলা ছিল দৈর্ঘ্য 6, তাহলে এটা মিলল না, সুতরাং এটা মিথ্যা। কোশ্চেন নাম্বার 3 বলেছে, একটি সামান্তরিক আকারের ক্ষেত্রে একটি আয়তক্ষেত্র ও একটি ত্রিভুজ আকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে PR ও T হলে P = R = T/2 হবে। তোমরা একটু দেখে নিও, তোমাদের বইতে 182 নম্বর পেজের উপপাদ্য 24 এবং 178 নম্বর পেজের উপপাদ্য 23, এই দুটো প্রয়োগ যদি আমি করি তাহলে আসবে P = R = 2T, কিন্তু এখানে T/2 বলেছে, তাহলে এটি মিলল না, সুতরাং এটি মিথ্যা।
কোশ্চেন নাম্বার 4 হবে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যামান সমান হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 1 হবে। তাহলে আমি ধরে নিচ্ছি সমদ্বিবাহু বাহুর দৈর্ঘ্য এক্স, তাহলে উচ্চতা কী হবে √3/2 ইন্টু এক্স, এবং ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু এক্স স্কোয়ার। এবার বলেছিল কি উচ্চতা এবং ক্ষেত্রফল সমান হবে, সুতরাং প্রশ্ন মতে ক্ষেত্রফল √3/4 ইন্টু এক্স স্কোয়ার ইজিক্যাল টু উচ্চতা √3/2 ইন্টু এক্স। তাহলে যদি কাটাকুটি করি এখান থেকে আমরা এক্স ইজিক্যাল টু 2 পেলাম, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য 2, কিন্তু আমাদের কত বলেছিল 1, সুতরাং এটিও মিথ্যা হলো। 3 নম্বর কোশ্চেন সংক্ষিপ্ত উত্তরধর্মী। কোশ্চেন নাম্বার 1 3-এর, একটি ঘড়ি পরপর 10% ও 5% ছাড়ে বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত হবে? ধরে নিচ্ছি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা, 10% ছাড় অর্থাৎ 100 গুণ 10/100, কাটাকুটি করে 10 টাকা আসলো। নির্ণীয় বিক্রয় মূল্য ছিল 100 টাকা, তার থেকে 10 টাকা ছাড় দেবো, তাহলে হলো 90 টাকা। আবার 5% ছাড় দিচ্ছি, অর্থাৎ 90 টাকার 5% ছাড়, সুতরাং 90 ইন্টু 5/100 অর্থাৎ 9/2 4.5 টাকা। অতএব মোট ছাড় হলো 10 টাকা যোগ 4.5 টাকা, সুতরাং 14.5 টাকা, অর্থাৎ সমতুল্য ছাড় 14.5%। 2 নম্বর কোশ্চেন ছিল, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ও একটি বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে? তাহলে ধরে নেওয়া যাক বৃত্তটির ব্যাসার্ধ সমান সমান r একক এবং বৃত্তটির পরিসীমা সমান সমান 2πr একক। আবার ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x একক, বর্গক্ষেত্রের পরিসীমা 4x একক, অর্থাৎ 4 ইন্টু বাহু। প্রশ্নমতে বলে দিয়েছিল যে বর্গক্ষেত্রের বাহু ব্যাসের সমান, অর্থাৎ x = 2r। সুতরাং বৃত্ত ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত হবে বৃত্তর ক্ষেত্রে 2πr is to 4x, 2πr is to 4x, অর্থাৎ x এর ভ্যালু আমি পেয়েছিলাম 2r, এখানে বসিয়ে দিলাম। is to কে আবার বাই আকারে লেখা যায় 2πr/4 ইন্টু 2r, আর কেটে গেল, 2 কেটে গেল, পড়ে থাকলো পাই, পাই মানে 22/7 ইন্টু নিচে 4, কাটাকুটি করলে হচ্ছে 11/2, তাহলে 7 দুগুণে নিচে হচ্ছে 14, অর্থাৎ 11/14। এটাকে আবার লেখা যায় অনুপাতে 11:14। কোশ্চেন নাম্বার 3, একটি গ্রামের 33টি দোকানের দৈনিক লাভের তালিকা নিচে দেয়া হলো। তথ্যটির আয়তরেখা অঙ্কন করতে বলেছে। দৈনিক লাভ 0 থেকে 50, দোকানের সংখ্যা 8, 50 থেকে 100, দোকানের সংখ্যা 15, 100 থেকে 150, দোকানের সংখ্যা 10টা। আমরা একটা ছক করে নিলাম শ্রেণীর দৈনিক লাভ টাকায়। যেটা বলে দিয়েছে আমরা লিখেছি এটাই। 0 থেকে 50 কত, শ্রেণী দৈর্ঘ্য কত 50 - 0, তার মানে 50। পরিসংখ্যা কটা আছে 8টা। 50 থেকে 100 শ্রেণী দৈর্ঘ্য সেম 50টা, পরিসংখ্যা 15টা। 100 থেকে 150 শ্রেণী দৈর্ঘ্য 50টা, পরিসংখ্যা 10টা, অর্থাৎ মোট কটা হলো 33টা। আমার 33টাই বলেছিল দোকানের সংখ্যা। আমি এক্স অক্ষ বরাবর ধরছি এবার দৈনিক লাভ এবং ওয়াই অক্ষ বরাবর ধরছি দোকানের সংখ্যা। তাহলে ছবিটা ঠিক দৈনিক লাভ কত ছিল 0 থেকে 50, তাহলে 0, 50, 100, 150, 200। আর পরিসংখ্যা ছিল 0 থেকে 5, 10, 15, 20, 25। 0 থেকে 50-এ কতগুলো ছিল 8টা, তাহলে 0 থেকে 50-এর মধ্যে দেখো 8টা। 50 থেকে 100-এর কতগুলো ছিল 15টা, তাহলে 50 থেকে 100-এর মধ্যে দেখো 15টা। আর 100 থেকে 150-এর মধ্যে কটা ছিল 10টা, তাই 10টা। এটাই হচ্ছে আমাদের ছবি। প্রশ্ন নম্বর 4, যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হবে। এটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 124-এ উপপাদ্য নাম্বার 20, এটা ধরে লিখে দেবে। ধন্যবাদ। তাহলে তোমরা এতগুলো অঙ্ক বুঝতে পারলে দেখে এটা একটু তোমরা নিজেরা করার চেষ্টা করো বাড়িতে। পেজ নাম্বার 124, উপপাদ্য নাম্বার 20। বুঝেছো সবাই? ধন্যবাদ।